বুনিয়াদপুরে পথ নিরাপত্তা সপ্তাহ পালন 20 জন বাইক চালককে দেওয়া হলো হেলমেট। পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকারের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু হয়েছে রাজ্য জুড়ে। পথ দুর্ঘটনা এড়াতে মাঝে মধ্যেই রাস্তায় নেমে সচেতন করে ট্রাফিক পুলিশ সাধারণ মানুষদের। জানুয়ারি মাস পথ নিরাপত্তা সপ্তাহ হিসেবে পালন করা হয়ে থাকে পুলিশ প্রশাসনের উদ্যোগে। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র চৌপথি এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে হেলমেটবিহীন বাইক চালকদের থামিয়ে হেলমেট প্রদান করার পাশাপাশি সচেতন করা হয় যাতে তারা হেলমেট পরে বাইক চালায় এবং ট্রাফিক নিয়ম মেনে চলে। 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে সেভ ড্রাইভ সেভ লাইফের প্রকল্পের অধীনে পথ নিরাপত্তা সপ্তাহ। প্রশাসন সূত্রের খবর, যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স সরলীকরণ, চক্ষু পরীক্ষা সহ নানান কর্মসূচি নেওয়া হয়েছে জেলা জুড়ে। এদিন বুনিয়াদপুরে 20 জন হেলমেটবিহীন মোটরবাইক চালককে ট্রাফিক পুলিশ কর্মকর্তারা হেলমেট তুলে দেন এবং পথ নিরাপত্তা সম্পর্কে অবহিত করেন। এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর তার স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ, তারই হাত ধরে আজকে 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত পথ নিরাপত্তার সপ্তাহ শুরু হয়েছে। উদ্বোধন করেছেন জেলার সম্মানীয় ডিএম স্যার এবং এসপি স্যার। তারই হাত ধরে আজকের এই কর্মসূচি মানুষকে সচেতন করা যে হেলমেট না পরে গাড়ি চালালে যদি কখনো দুর্ঘটনা ঘটে তাহলে কি হতে পারে, সেটাকে মানুষকে সতর্ক করার জন্যই আজকে এরকম একটা অনুষ্ঠান রাখা হয়েছিল। তার সাথে কিছু হেলমেট প্রদান করা হয়েছে সাধারণ মানুষকে, যারা গরিব মানুষ তারা কিনতে পারে না হয়তো বা নেই, তাদেরকে আমরা হেলমেট প্রদান করছি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি জয়তপাল বিশ্বাস, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার, আরটিও কর্মকর্তা সহ প্রশাসনের আধিকারিকগণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক জেলা জুড়েই পথ নিরাপত্তা কর্মসূচি পালন করা হচ্ছে 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। প্রতি জেলার ন্যায় আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতেও পথ নিরাপত্তা কর্মসূচি আমরা পালন করছি। এই কর্মসূচিতে বিভিন্ন কর্মকাণ্ড পালন করা হচ্ছে, যেমন আজকে আমরা বুনিয়াদপুরে হেলমেট বিতরণ করছি। এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান সাহেব আছেন, আমরা আরটিও অফিস থেকে পরিবহন আধিকারিকরা আছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।